বন্ধুরা, শাফি 360 ইউটিউব চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নেটওয়ার্ক ড্রাইভকে আপনি ম্যাপ করতে পারবেন। এক্ষেত্রে আপনার হতে পারে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম, উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম অর উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম। যে কোনো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে আপনি সেম প্রসেসের মাধ্যমেই ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভ করতে পারবেন। তো এক্ষেত্রে আমি আজকের ভিডিওটিতে আপনাদেরকে 3টি স্টেপের মাধ্যমে ম্যাপ ড্রাইভ করা দেখাবো। তো এক্ষেত্রে অবশ্যই আমার স্টেপগুলো ফলো করে আপনি খুব সহজেই আপনার নেটওয়ার্ক ড্রাইভটিকে ম্যাপ করতে পারবেন। তো ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভের প্রথম স্টেপে আমি যদি যেতে চাই তাহলে আমাকে আমার নেটওয়ার্ক ড্রাইভটাকে সার্চ করতে হবে। তো এই জন্য আপনাকে সার্চ অপশনে যেতে হবে, অথবা এখানে দেখুন যে আপনার যে অপশনটা আছে এখানে ফাইল এক্সপ্লোরার অথবা দিস পিসিতে আপনি যেতে পারেন। তো আমি ফাইল এক্সপ্লোরারের ওপেন করলাম। তো এখান থেকে দেখুন এই লেফট সাইডে আপনার দিস পিসি অপশনটা আছে। এই অপশনে যদি আমি ক্লিক করি দিস পিসিতে, এখান থেকে দেখুন আপনার যে অপশনটা আছে কম্পিউটার, এই অপশনটাতে আপনি ক্লিক করতে পারেন। আমি যদি কম্পিউটারে ক্লিক করি, দেন এখান থেকে দেখুন ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভ অপশন আছে। এই ড্রপ ডাউন মেনুতে আমি ক্লিক করব। এখান থেকে দেখুন ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভ, এই অপশনে আমি ক্লিক করব। ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভের পরে দেখুন হট নেটওয়ার্ক ফোল্ডার উড ইউ লাইক টু ম্যাপ, কোন ধরনের ফোল্ডার আপনি ম্যাপ করতে চাচ্ছেন। তো এখানে ড্রাইভ আপনার যে লেটার দেয়া আছে এটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। এটা আপনার ইচ্ছা অনুযায়ী ইচ্ছা মতো আপনি এখান থেকে করতে পারবেন। দেখুন এখানে অনেকগুলো লেটার যেগুলো আছে, তো এখান থেকে আমি সাপোজ এস ড্রাইভ করব, তাহলে আমি এস লেটারটা সিলেক্ট করব। দেন হচ্ছে আমার ফোল্ডারটা এখানে সার্চ করতে হবে। আমার যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা এখানে আমি সার্চ করব। তো এখানে অবশ্যই আপনাকে কিবোর্ডের ফরওয়ার্ড স্ল্যাশ না দিয়ে ব্যাক স্ল্যাশ দিতে হবে। তো আমি ব্যাক স্ল্যাশ দিচ্ছি, ডাবল ব্যাক স্ল্যাশ। দেন হচ্ছে আমার যে নেটওয়ার্ক ড্রাইভটা আছে সেই নেটওয়ার্ক ড্রাইভের অ্যাড্রেসটা এখানে আমাকে দিতে হবে। যে আকারে নামটা থাকবে সেই নামটা আপনাকে এখানে ইউজ করতে হবে। আমার যে নেমটা আছে সেটা আমি এখানে ইউজ করব, 103.146.42.124। দেন এখানে আমি ব্রাউজারে সার্চ করব। তো ব্রাউজ করার পরে দেখুন আমার এই যে নেটওয়ার্ক ড্রাইভটা এখানে করা আছে। তো এখানে অনেকগুলো ফোল্ডার করা আছে, 3টা ফোল্ডার করা আছে। তো আমি যেটা ড্রাইভটাকে আপনি ম্যাপ করতে চাচ্ছেন সেইটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে শেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখুন এখানে মেক নিউ ফোল্ডার। তো এখান থেকে আমি মেক নিউ ফোল্ডার যদি করতে চাই তাহলে মেক নিউ ফোল্ডারে ক্লিক করব। নিউ ফোল্ডার করতে চাচ্ছি না, সরাসরি আমার যে শেয়ার ফোল্ডারটা আছে এইটাকেই আমি ড্রাইভ করে দেখাচ্ছি। তো এখানে জাস্ট ওকেতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে আমার যে শেয়ার্ড ফোল্ডারটা এটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। তো এখান থেকে আপনার দেখুন আপনি যদি ডিফারেন্ট ক্রিডেন্সিয়াল সেটআপ করতে চান অন্য আরেকটা ইউজারের জন্য, তো সেক্ষেত্রে আপনি এই কানেক্ট ইউজিং ডিফারেন্ট ক্রিডেন্সিয়াল সিলেক্ট করতে পারেন। তো আমি আদার্স সিলেক্ট করতে চাচ্ছি না, দ্যাটস ওয়াই জাস্ট শুধু এখানে আপনি ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করার পরে আমার এখানে নেটওয়ার্ক ড্রাইভটা ম্যাপ হয়ে যাবে। তো আমি এটা কেটে দিচ্ছি, কেটে দিলে আপনাকে এখানে দেখতে পারবেন। তো দেখুন এখানে আমার কিন্তু নেটওয়ার্ক লোকেশনটা ড্রাইভ আকারে সিলেক্ট হয়ে গিয়েছে। তো এই সিস্টেমে আপনি একটা স্টেপে করতে পারবেন। তো আরো দুটো স্টেপ আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো এটা আমার এস ড্রাইভ আকারে থাকুক। দেন আপনি আরেকটা সিলেক্ট করতে পারবেন। দেখুন এখানে দিস পিসি অপশন আছে। তো এটা যাবেন কেমন করে, আমি প্রথম থেকে যদি দেখাই, তো দিস পিসি অপশন থেকে এখানে এই অপশনটাতে জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ডাবল ব্ল্যাক স্ল্যাশ ইউজ করবেন, ডাবল ব্ল্যাক স্ল্যাশ। দেন আমার যে ড্রাইভটা আছে সেই ড্রাইভের অ্যাড্রেসটা আমি এখানে ইউজ করব, 103.146.42.124। দেন জাস্ট সিম্পলি একটা ইন্টারপ্রেস করবেন। তো ইন্টারপ্রেস করার পরে এই আকারে আমার এখানে দেখাচ্ছে, শো করছে 3টা ফোল্ডার করা আছে। তো 3টা ফোল্ডারের ভিতরে আপনি কোনটাকে ম্যাপ করতে চাচ্ছেন সেটা জাস্ট শুধু সিম্পলি সিলেক্ট করবেন। তো আমি যদি শেয়ারটাকে সিলেক্ট করি, জাস্ট এখানে শেয়ারটা সিলেক্ট করব। দেন মাউসের রাইট ক্লিক করবেন, মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে দেখুন এখানে নিচে ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভ এখানে কিন্তু দেয়া আছে। তো এখান থেকে জাস্ট ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভে ক্লিক করব। ক্লিক করার পরে আমার যে ড্রাইভটা আছে সেই ড্রাইভের লেটারটা আপনি কোনটা রাখতে চান সেটা দিতে হবে। তো আমি পূর্বেরটা যেটা দেখালাম এস ড্রাইভ করেছি, এখানে জেড ড্রাইভ আছে তাহলে জেড ড্রাইভই থাকুক। দেন সিম্পলি ফিনিশে ক্লিক করবেন। তো ফিনিশে ক্লিক করার পরে আমি দেখব যে আমার কয়টা ড্রাইভ ম্যাপ হয়েছে। যদি আমি দেখতে চাই তাহলে দিস পিসি থেকে আমি দেখতে পারবো। দেখুন আমার এখানে নেটওয়ার্ক লোকেশন যেটা আছে, দুইটা ড্রাইভ কিন্তু, একটা এস ড্রাইভ আর একটা হচ্ছে জেড ড্রাইভ, দুটো ড্রাইভ ক্রিয়েট হয়েছে।
তো দুটো স্টেপ দেখালাম। তো আমি আরেকটা স্টেপ যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি কমান্ড প্রম্পটের মাধ্যমেও কাজটা করতে পারবেন। তো কমান্ড প্রম্পটের জন্য জাস্ট সিম্পলি সার্চ অপশনে আসেন, দেখুন এখানে ট্রাইপ হিয়ার টু সার্চ, সিএমডি লিখবেন, সিএমডি কমান্ড প্রম্পট। তো এখান থেকে আমি জাস্ট শুধু কমান্ড প্রম্পটটা ওপেন করব। ওপেন করার পরে তো দেখুন এখানে আপনাকে ইউজ করতে হবে নেট, NET স্পেস ইউজ, ইউএসই স্পেস, দেন আপনাকে যে ড্রাইভের লেটারটা দিতে চাচ্ছেন সেই ড্রাইভের লেটারটা দিতে হবে আপনাকে। তো আমি এস এবং জেডটা ইউজ করেছি, আমি যদি আরেকটা দিতে চাই, সাপোজ আমি দিলাম ওয়াই, দেন সেমিকোলন ইউজ করবেন, দেন স্পেস দেবেন। স্পেস দেওয়ার পরে আপনার ফোল্ডারের অ্যাড্রেসটা দিতে হবে। তো অ্যাড্রেসটা অবশ্যই আপনাকে ডাবল ব্ল্যাক স্ল্যাশ ইউজ করতে হবে, ডাবল ব্যাক স্ল্যাশ, দেন অ্যাড্রেসটা ইউজ করব 103.146.42.124, দেন স্ল্যাশ ইউজ করব, ওই ফোল্ডারের নামটা যেটা আছে সেই ফোল্ডারের নামটা এখানে সেম লিখতে হবে, আর যেটা আছে SHARED শেয়ার, দেন এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে দেখুন এখানে আপনার যেটা শো করছে দ্য কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি। তো কমান্ডটা কমপ্লিট হয়েছে সাকসেসফুলি আকারে। তো আমি এটা এখন মিনিমাইজ করে রাখতে পারি। দেখুন এখানে আমার ওয়াই ড্রাইভটা ক্রিয়েট হয়ে গিয়েছে। 1 2 3 অর্থাৎ 3টা স্টেপ কিন্তু আমি আপনাদেরকে এখানে দেখালাম। তো এই ড্রাইভগুলো যদি আমি আবার কেটে দিতে চাচ্ছি, অর্থাৎ আমি রাখতে চাচ্ছি না, তাহলে যে ড্রাইভটা রাখতে চাচ্ছে না সেই ড্রাইভে জাস্ট শুধু সিম্পলি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে জাস্ট মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে দেখুন এখানে ডিসকানেক্ট অপশনটা আছে, জাস্ট শুধু ডিসকানেক্টে ক্লিক করবেন। তো এক্ষেত্রে কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আরেকটা যদি আমি করতে চাই, দেখুন এখানে জাস্ট সিম্পলি ডিসকানেক্ট, তো আমি এটা ডিসকানেক্ট করে দিচ্ছি। এটাও যদি রাখতে না চাই তাহলে ডিসকানেক্ট করবেন। এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনার নেটার ড্রাইভকে ম্যাপ আকারে সেট আপ করে নিতে পারেন, অর্থাৎ আপনার ফোল্ডারটিকে ম্যাপ ড্রাইভ করতে পারেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি থেকে বুঝতে পারলেন যে কিভাবে আপনারা ম্যাপ নেটার ড্রাইভ করতে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি থেকে কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।